নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব 1 কাপ ওটস ও অল্প একটু মটরশুঁটি দিয়ে দারুণ সুস্বাদু হেলদি ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ ইউনিক একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই 1 কাপ ওটস আমি মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর মটরশুঁটিগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো মিক্সিং জারের মধ্যে সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর ওতে দিচ্ছি 150 গ্রাম ছানা। এটা আমি বাড়িতেই পাতিলেবু দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। আর দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা একটু স্লাইস করে কেটে, আর একটা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি অল্প একটু জল। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই ওটসের গুঁড়োটার মধ্যে আমরা এই মটরশুঁটির পেস্টটা ঢেলে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ জল। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ওতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও একটা চা চামচের 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে ও হাফ চামচ জোয়ান 2 হাতের তালুতে একটু ঘষে দেব। আর দেব 1 চামচ মধু। আপনারা মধুর বদলে এখন শীতে তো ভালোই নলেন গুড় পাওয়া যাচ্ছে, তো নলেন গুড় 1 চামচ দিতে পারেন বা মিছরির গুঁড়োও দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম একটা থকথকে টাইপের ব্যাটার তৈরি করতে হবে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে ওতে দিচ্ছি হাফ চামচ ঘি। আপনারা ঘিয়ের বদলে বাটার বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। এবার একটা এরকম বেগুনের মোটা দিয়ে ঘিটা ফ্রাই প্যানে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার ওটস মটরশুঁটির যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে একটা ছোট চামচে করে নিয়ে 1 চামচ করে দিয়ে দেব। আমি এইভাবে টিকিয়ার আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে ব্যাটার দিয়ে আর একটু বড় করে রুটির আকারেও গড়ে নিতে পারেন। এবার ওপরে ছড়িয়ে দেব একটু করে ধনেপাতা কুচি। তবে আপনারা চাইলে ধনেপাতাটা যখন মটরশুঁটি ছানা এইগুলি মিক্সিতে পেস্ট করছিলাম তখনও ধনেপাতাটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। তবে আমার মনে হয় ধনেপাতাটা পেস্ট না করে এইভাবে ওপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে খাওয়ার সময় মুখে পড়বে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এবার ঢাকা দিয়ে দেব, বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে যখন দেখবেন ওপরিভাগটা হালকা শুকনো শুকনো ভাব এসে গেছে তখন অন্য পাশটা হওয়ার জন্য উল্টিয়ে দেব। আর ঢাকনা দেওয়ার দরকার নেই। 2 পিঠটাই হালকা করে 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে সেঁকে নেব। বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, কারণ এর মধ্যে আমরা যে উপকরণগুলি মিশিয়েছি সেইগুলি আমরা কাঁচাই খাই, তাই হালকা করে 2 পিঠটাই সেঁকে নিলেই হবে। তো দেখুন 2 পিঠটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে কালার চলে এসেছে। প্রথম অবস্থায় টিকিয়াগুলি একটু নরম বলে মনে হবে, তো তাই বলে বেশিক্ষণ ভাজার দরকার নেই। টিকিয়াগুলিকে ফ্রাই প্যান থেকে তুলে নেওয়ার পর গরমটা যখন আস্তে আস্তে বসে যাবে তখন এই ওটস মটরশুঁটি টিকিয়াগুলি একদম ঠিকঠাক হয়ে যাবে। এবার এইগুলিকে আমরা প্যান থেকে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল।
তো আর একটা ব্যাচ আমি একই রকমভাবে রেডি করে নিলাম। এই শীতে ফ্রেশ মটরশুঁটি থাকতে থাকতে এই ওটস মটরশুঁটির টিকিয়াগুলি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। এগুলি এমনিই খেতে দারুণ লাগে, চাইলে সসের সাথেও পরিবেশন করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।